এখান থেকে 6, তারপরে লেন্থ আছে 13.5, লাইন টেনে নিলাম। নেওয়ার পরে এবার চেস্টের মাপ আছে 32, তার সঙ্গে 3 প্লাস করব, তাহলে 35। 35কে 4 দিয়ে ভাগ দিয়ে 1 ভাগ নেব, তাহলে 35 হলো। 35কে 4 ভাগের 1 ভাগ হলে 15.9 নেব, মানে 8.75। এবার 32 আছে কোমর, কিন্তু 32 এখন নেব না, আমি শোল্ডার নিয়ে নেব। তো শোল্ডার আছে আমার 5.7 নিয়ে নিলাম, ডবল ভাঁজে আছে। এখান থেকে এই পর্যন্ত আমি মিলিয়ে নেব। নেওয়ার পর শেপ দিয়ে দেবো। এটা এখান থেকে কিন্তু এটা হাতা বের হবে। এবার হাতার শেপটা দিয়ে দিলাম। এখানে 3.5 ইঞ্চি নেব, মানে ট্যাগিং কাটিং করার জন্য 3.5 ইঞ্চি। এখানে সোজা দাগ টেনে নেব। নেওয়ার পর এই জায়গাটাতে আমি 3.5 ইঞ্চির পর আমি কিন্তু 1.5 ইঞ্চি নেব। 1.5 ইঞ্চির পর আমাকে 4 ভাগ করতে হবে 28কে, তাহলে 27 পেয়ে গেলাম। 4 7 28, 7 পেয়ে গেলাম। 7কে আবার 1.5 ইঞ্চি এক্সট্রা করব ট্যাগিংয়ের জন্য। এবার এটা মিলিয়ে নিলাম। এটা হালকা শেপ দেব, নিচে সেলাইয়ের মার্জিনের জন্য রেখে দেব। এটা কাটিং করে ফেলে দেবো, এটার কোনো কাজে আসবে না। এই পর্যন্ত মিলিয়ে নেব দাগটি, সেলাইয়ের মার্জিন নিয়ে নেব। এবার নিচে 1/2 ইঞ্চি বেশি নেব, কারণ সামনের পার্টিতে 1/2 ইঞ্চি টেকোনা করে একটু কাটিং করতে হবে। এভাবে এইটুকুর জন্য আমরা 1/2 ইঞ্চি বেশি নিচ্ছি। এবার এখানে 4.5 ইঞ্চি নেব, যেহেতু বটনিক গলা হবে। এদিক দিয়ে 4.5, এভাবে মিলিয়ে নেব। এবার এখানে আরমোলা কাটবো 1/2 ইঞ্চি ডাউন করে, ওই জন্য 1/2 ইঞ্চি ভিতরে দিয়ে শেপ করে নেব। আমার ড্রয়িং করা কমপ্লিট। এবার কাটিংয়ে যাই। এবার আমি কাটিং করে নিই, সোজা করে কাটিং করে নিই। এটা 1/2 ইঞ্চি কিন্তু আরমোলা শেপ দিলাম। এবার এটাকে ছুটাই দেবো কাটিং করে। এবার এইটুকু জায়গা কাটিং করে ফেলে দেবো, এটার কোনো প্রয়োজন পড়বে না। এখানে 1/2 ইঞ্চি বাড়ানো হয়েছিল, তার জন্য এটুকুর জন্য শেপ দিলাম। কাট মেরে নিই। এখান থেকে সেলাইটা হবে সোজা। এটাকে দু টুকরা করে দিই, মাঝখানে ফাটাই দিলাম। এবার এটা হচ্ছে ব্যাক পার্ট। এখানে আরমোলাটাই আমি মাপে নিই, মাপ করে নিয়ে আমি হাতাটা কাটিং শেপ করব। কত 7.25, 7.25। এই 7.25-এ আমি কিন্তু হাতাটি কাটিং করব। তো প্রায় আমার হাতা